এই করোনার সময় এমন একটা সময় গেছে যে আপনার যারা চাকরি করছে তাদের খুব একটা সমস্যা হয়েছে, কারণ অনেকের চাকরি চলে গেছে। আর এর মধ্যে আমিও খুব একটা ঝামেলার মধ্যে ছিলাম। তখন আপনার এই চাকরির যে স্যালারি এটা একটু কমে গেছিল, স্যালারিতে কিছুটা স্যালারি কমে গেছিল। তারপর যে যারা ছিল অনেকের চাকরি চলে গেছে, এবং খালি আমাদের প্রতিষ্ঠান না, অনেক প্রতিষ্ঠান থেকেই মানুষের চাকরি টাকরি চলে গেছে এবং অনেকেই গ্রামে চলে গেছে। তখন এই সমস্যার সময় একটা জিনিস আমার খুব মাথার মধ্যে আসছিল, যে আমরা আসলে যখন যে জিনিসটা থাকে সেই জিনিসটাকেই মানে প্রাধান্য দেই, ও অতীতটাকে খুব ভুলে যাই। আমরা যে করোনার সময় যে একটা সমস্যার মধ্যে ছিলাম, এই সমস্যাটা আসলে যারা চাকরি করছে তারাই বুঝছে যে কি একটা সমস্যা ছিল। চারিদিকে চাকরির জন্য হাহাকার, আবার যার চাকরি আছে তার চাকরি নাই। একটা অনেক বড় একটা ঝামেলা ছিল। তখন মনে হয়েছে যে ব্যবসা করাটাই মনে হয় শ্রেয়, ব্যবসা করলে মনে হয় এরকম সমস্যা দেখতে হইতো না। কিন্তু যে ব্যাপারটা হয়েছে, তখন মনে হয়েছে যে প্রতি মাসে খাই আর না খাই কিছু টাকা সেভিং করব, কিছু টাকা সঞ্চয় করে রাখবো, যাতে এরকম একটা সমস্যা বা ঝামেলা টামেলায় পড়লে যে দিনগুলো চালাই নেওয়া যায়। কিন্তু এই করোনা গেছে কিছুদিন হয়েছে আপনার, হয়তো 20 সালের করোনা শুরু হয়েছে, 22 সালে পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এই করোনার পরে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, আমি একদমই টোটালি মানে ভুলে গেছি যে করোনার সময় আমার কি একটা অবস্থা ছিল। হ্যাঁ, যে একটা মানে ভেবাচিকার মধ্যে যে ছিলাম, এই দিনটা না আমি ভুলে গেছি। তার মানে বোঝা যায় মানুষ অতীতটা খুব দ্রুত ভুলে যায়। আমার তখন খুবই সমস্যা ছিল, আপনার চলতে খুব কষ্ট হতো, এবং যাদের চাকরি চলে গেছিল তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো তখন থেকে একটা শিক্ষা নিয়েছিলাম যে কিছু টাকা সেভিংস করব, কিন্তু আজ অবধি আমার ওই কোনো সেভিংস নাই। আমার এখন মাস শেষ হওয়ার আগেই বেতন শেষ হয়ে যায়, মাস শেষ হওয়ার আগেই আমার বেতন শেষ হয়ে যায়। তার মানে আমি বুঝতে পারতাছি যে আমার যদি আবার করোনার মতো একটা সমস্যা হয়, তাহলে খুব ঝামেলার মধ্যে পড়ে যাবো। আমার ফ্যামিলি নিয়ে আমি একটা খুব ঝামেলায় পড়ে যাবো, কারণ আমার কাছে কোনো মূলধন নাই, যার কারণে আমি কিন্তু চাইলে কোনো ব্যবসা করতে পারবো না। আর এমন একটা পর্যায়ে চলে গেছি, হ্যাঁ, যে মানুষ যদি আমি ছোট একটা ব্যবসা করি, আমাকে মানুষ নানানভাবে হেয় করার চেষ্টা করবে। এমনকি আমার ফ্যামিলিতে যে আছে, আমার মা বাবা ভাই বোন এবং বন্ধু বান্ধবরাও সরাসরি না বললেও আমি জানি আমার পিছনে বৈশা বৈশা হেয় করবে। কিন্তু আমার এই হেয় প্রতিপন্ন বা হেয় কথাবার্তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ তারা কিন্তু আমার সংসারটাকে চালাবে না, আমার সংসারটাকে আমাকেই চালাইতে হয়। কারণ একটা জিনিস আমি বুঝতে পারছি, যখন আপনি অসহায় হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, তখন আপনার থেকে মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। আপনার থেকে দূরে সরে যাবে মানুষগুলো, আপনাকে কোনো সাহায্য সহযোগিতা করবে না। যখন আপনার সুসময় আসবে, তখন দেখবেন চারদিক থেকে আপনার ফোন আসে, আপনি বিভিন্ন দাওয়াতে যান, বিভিন্ন পার্টিতে আপনার ইনভাইট আসে, আপনি মানে আপনার খোঁজ খবরটা খুব বেশি নিবে। আর যখন আপনার সময়টা খুব খারাপ থাকবে, তখন আপনাকে কেউ খোঁজ নিবে না, আপনি ফোন দিলেও হয়তো আপনার ফোন রিসিভ করবে না, কারণ তাদের মনের মধ্যে একটা জিনিস ঘোরপাক খায়, যে মনে হয় ফোন ধরলে আপনি তাদের কাছ থেকে টাকা চাইবেন। এই কারণে হয়তো তারা দূরে চলে যায়। তো আমার কাছে মনে হইতেছে যে সেভিংস আসলে করা উচিত। আমরা যেভাবে বেখেয়ালি ভাবে চলাফেরা করি এবং কিছুদিন পর পরই ভুলে যাই, যে আমরা হঠাৎ করে ঝামেলায় পড়তে পারি, যেটা করোনার সময় পড়তাম। পুরা গোটা একটা বিশ্ব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল। বিশেষ করে যারা চাকরিজীবী, যারা চাকরি করে, তাদের অনেকেরই চাকরি চলে গেছে। তো আমার মনে হয় যে সেভিংটা খুবই খুবই দরকার। সেভিং করার সাথে সাথে আমার আরেকটা জিনিসও মনে হয়, নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে হবে, প্রতিনিয়ত। তো আমি নর্মালি কম্পিউটারের কাজ করি, আমি যে প্রতিষ্ঠানে জব করি ওই প্রতিষ্ঠানে আমি কম্পিউটারের কাজ করি। তো আমার যে কাজটা আমি চাই আমার নিজের স্কিল প্রতিনিয়ত ডেভেলপ করার, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আসতেছে কম্পিউটারের মধ্যে, নতুন নতুন সফটওয়্যার আসতেছে, ওইগুলো কাজ শেখার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা একটা জিনিস চিন্তা করেন, যখন কম্পিউটার ছিল না তখন দলিল বা বিভিন্ন নিয়োগপত্র, লেটার, চিঠি টাইপিং মেশিনে লেখা হইতো আপনার। এখনো আপনারা পল্টনে এই সচিবালয়ের সামনে বা ওই যে প্রেস ক্লাবের সামনে গেলে দেখবেন এক ধরনের টাইপ মেশিন ছিল, এটা আপনার বর্ণগুলা লেখা রেখা লেখা হইতো। ওই বর্ণগুলার যে লেখা হইতো, ওই কম্পিউটারের যে লেখা হইতো, ওইগুলো কিন্তু এখন নাই। হ্যাঁ, এখন আপডেট হয়ে কিন্তু কম্পিউটারে চলে আসছে। তো আমার মনে হয় যে এই ওয়ার্ডে যে আমরা লেখালেখি করি,
এটাও আস্তে আস্তে বিলুপ্ত হয়ে হয়তো অন্য কিছু আসবে, তখন হয়তো এই টাইপ জিনিসটি থাকবে না। কথা বললেই হয়তো টাইপ হয়ে যায়, এখনো তো আছে আপনার কথা বললেই টাইপ হয়ে যায়। তো প্রতিনিয়ত যদি নিজের আপডেট না রাখা যায় তাহলে দেখা যাবে এক সময় একটা ঝামেলার মধ্যে পড়তে হবে, এবং চাকরি নিয়ে খুব ডিপ্রেশনে থাকতে হবে, বা চাকরি যে কোনো মুহূর্তে চাইলে যেতে পারে, কারণ আমরা ইয়ার সাথে নিজেরা যদি আপডেট না করতে পারি। তারপর আরেকটা জিনিস আপনি দেখেন, ঘড়ির মেকার যারা ছিল, ঘড়ি রেডিও, আমরা জানি যে ঘড়ি এবং রেডিও ছিল, সিডির ব্যবসা ছিল, অনেক কিছুই কিন্তু ছিল। এগুলো আস্তে আস্তে আপনার কি হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে। আর বিলুপ্ত হওয়ার পরে অনেকে হয়তো ধরে রাখছে যে দেখি কি হয়, দেখি কি হয়। তারা শেষ পর্যন্ত মুভ করতে পারছে কিনা আমার জানা নাই। তো আমার মনে হয়েছে যে কিছু আপডেট থাকা উচিত। যারা সিডির ব্যবসা করছে তারা যদি হয়তো সিডি থেকে মোবাইলে চলে আসতো, হয়তো তারা কিছুদিন ব্যবসা করতো। হ্যাঁ, যারা ঘড়ির মেকার ছিল তারা যদি মোবাইলের মেকার হয়ে যেত তাহলে হয়তো কিছুদিন আপডেট করতে, মানে নিজের কিছুদিন চালায় নিয়ে যেতে পারতো। স্কিল এবং হইতেছে সেভিংস, এটা যত করতে পারবেন তত আপনি নিজে ভালো থাকতে পারবেন। হ্যাঁ, নিজের এই স্কিল ডেভেলপ করতে হবে, এবং নিজের যে সঞ্চয় এটাও জমাইতে হবে। হ্যাঁ, এই দুইটা যদি আপনার প্রপারভাবে আপনি মেনটেন করে চলতে পারেন, আমার মনে হয় আপনি সবসময় ভালো চলতে পারবেন। কারণ করোনা আমারে আর কিছু না দিলেও একটা শিক্ষা এমনভাবে দেওয়া গেছে, আমাকে মানুষ চিনাই দেওয়া গেছে, এবং আমারে বুঝাই দেওয়া গেছে যে সঞ্চয়ের বিকল্প কিছু নাই, স্কিল ডেভেলপ করার বিকল্প কিছু নাই। এই কয়েকটা জিনিস আমার খুব সুন্দরভাবে করোনা শিখাই দিয়ে গেছে, এবং আমি এর থেকে শিক্ষা নিচ্ছি, অনেক শিক্ষা নিচ্ছি। এখন নিজেরে আপডেট করার চেষ্টা করতেছি প্রতিনিয়ত। আর আমার এই ভিডিও যদি কেউ দেখেন, তারা হয়তো এখন এটা বুঝতেছেন না, বা হয়তো যারা বুঝতেছেন তারা বুঝতেছেন যে করোনার সময় আপনার অবস্থাটা কি ছিল, আপনি কোন পর্যায়ে চলে গেছিলেন। করোনাতে একটা বাবা বলতে পারবে যে করোনার যে পরিবেশটা ছিল তখন সময়টা কত খারাপ ছিল। আর যারা হয়তো ব্যবসা করছে, অবৈধ অনেকেই ব্যবসা করছে, যে মাস্ক, যে আমরা যে মাস্ক যে পরতাম, ওই 2 টাকার 1 টাকা দামের মাস্ক অনেকে 20 টাকা 30 টাকা বেচছে, বিক্রি করছে। এবং যে করোনার যে সামগ্রীগুলো ছিল, হ্যান্ড স্যানিটাইজেশন এবং মাস্ক, এগুলো ব্যবসা করে অনেকে, পিপি, অনেকে ব্যবসা করে অনেক স্বাবলম্বী হয়েছে। কিন্তু সবাই তো আর এই ব্যবসাগুলোর সাথে জড়িত ছিল না। তো যারা এই ব্যবসাগুলোর সাথে জড়িত ছিল তারা স্বাবলম্বী হয়েছে, এবং যারা চাকরিজীবী ছিল, সরকারি চাকরিজীবী বাদে প্রাইভেটে যারা চাকরি করছে তারা খুবই সমস্যার মধ্যে ছিল। এটা একমাত্র যারা করোনা সিচুয়েশনটা ফেস করছে তারাই বুঝতে পারতেছে।